শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? এবং সর্বশেষ জানাবো বাশার আল আসাদ যেন হাসিনার প্রতিচ্ছবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। ছবিতে কি দাবি করা হয়েছে? ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হায়রে বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্সের আর্কাইভ ভার্সনে দেখা যাবে এখানে এবং এখানে। ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি 2022 সালের সেপ্টেম্বর মাসের, যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে। ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায়, রিভার্স ইমেজ অনুসন্ধানে 2022 সালের 14 সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা ANI এর একটি পোস্ট পাওয়া যায়। এক্সে দেওয়া ওই পোস্টে ANI হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের 4টি ছবি যুক্ত করে দিয়েছিল। সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায়। মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়। ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সব দৃশ্য অপরিবর্তিত রয়েছে। ওই 4টি ছবি পোস্ট করে ANI লিখেছে, কংগ্রেস দলীয় সংসদ সদস্য রাহুল গান্ধী তিরুবনন্তপুরমের নারায়ণ গুরুর সমাধিতে প্রণাম জানাতে ভারকালার শিবগিরি মঠ পরিদর্শন করেছেন। ভারতের বিরোধী দল কংগ্রেসও এসব ছবি তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। এক্সে দেওয়া কংগ্রেসের সেই পোস্ট দেখুন এখানে। টাইমস অব ইন্ডিয়া সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমও 2022 সালের 14 সেপ্টেম্বর রাহুল গান্ধীর ভারকালার শিবগিরি মঠ পরিদর্শন নিয়ে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের ভারত জোড়া যাত্রার 8ম দিনের কর্মসূচি শুরু করার আগে দেশটির আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারক নারায়ণ গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে কেরালার তিরুবনন্তপুরমের নাবায়ক্কোলাম থেকে শিবগিরি মঠ পরিদর্শনে যান রাহুল। শেখ হাসিনার ছবির নেপথ্যে কি? রাহুলের ছবির জায়গায় ব্যবহার করা শেখ হাসিনার ছবিটি 2019 সালের অক্টোবরের। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের 2023 সালের 16 জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী ছবিটি 2019 সালের 5 অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের আগ মুহূর্তে তোলা হয়। শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর করমর্দনের ছবিটি তুলেছিলেন ফরাসি বার্তা সংস্থা AFPর প্রতিনিধি প্রকাশ সিং। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টে দেওয়া হয়েছে। মূল ছবিটি AFPতেও পাওয়া যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2019 সালের অক্টোবরে ভারতে 4 দিনের সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন শেখ হাসিনা। এতে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ করে কেরালায় ধর্মীয় স্থান পরিদর্শন করা রাহুল গান্ধীর ছবি এডিট করে সেখানে শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা দাবি করা হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার কপালে তিলক লাগিয়েছেন। দাবিটি কি সত্য? শেখ হাসিনা ভারতে তিলক লাগাচ্ছেন বলে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একটি সম্পাদিত ছবি শেয়ার করেছেন। মূল ছবিতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার মঠ পরিদর্শন করছেন। এ সময় তার কপালে তিল এঁকে দেন মন্দিরের পুরোহিত। সেই ছবিটি ক্রপ করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। হাসিনার কপালে তিলক এঁকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, দাবিটি মিথ্যা। বাশার আল আসাদ যেন হাসিনার প্রতিচ্ছবি।
একনায়ক, স্বৈরশাসক, স্বৈরাচার শব্দগুলো প্রায় কাছাকাছি। কোনো রাষ্ট্রের একজন নায়ক বা প্রধান অর্থাৎ একজনই সর্বেসর্বা হলে তাকে বলা হয় একনায়কতান্ত্রিক রাষ্ট্র। এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিল লক্ষ্য করা যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও একনায়ক বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। হাসিনা, গোতাবায়া ও বাশারের মধ্যে মিল হচ্ছে তিনজনই বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। যুগে যুগে সময়ের প্রয়োজনে বহু দেশে একনায়ক বা স্বৈরাচারকে তাদের স্বেচ্ছাচারী আচরণ সহ্য করতে না পেরে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছেন জনগণ। তারই অংশ হিসেবে এবার বাশার আল আসাদের পতন হলো। মাত্র 12 দিনের বিদ্রোহের মুখে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে পরাজিত হয়েছে বাশারের সামরিক বাহিনী। সিরিয়ার ঘটনার সঙ্গে সবচেয়ে ভালো তুলনা করা যায় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন। টানা 15 বছর দেশে হেন অপরাধ নেই যা করেনি স্বৈরাচারী হাসিনা সরকার। বিরোধী শক্তিকে দমানোর জন্য রাজনৈতিক মামলা, জেল জুলুম, আয়নাঘরে বন্দি করে নির্যাতন, ব্যাংক লুট, চাঁদাবাজি, বিডিআর সদস্যদের নির্মমভাবে হত্যা, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গোটা দেশকে অন্ধকারে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। ছাত্রদের আন্দোলন থামানোর জন্য কারফিউ জারি করে গণহত্যা করেছে দলটি। হাসিনার আয়নাঘর বাশারের বন্দিশালা। বাশার আল আসাদ সরকারের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় শেখ হাসিনা সরকারের। হাসিনা সরকার যেমন মানুষকে আয়নাঘরে নিয়ে নির্মম নির্যাতন করত, তেমনি বাশার সরকারও গোপন বন্দিশালায় নিয়ে মানুষের ওপর নিপীড়ন চালাত। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী সেই বন্দিশালায় অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে আসাদের বন্দিশালা থেকে মুক্তি পাওয়া একজনের বক্তব্য প্রকাশ করা হয়েছে। তিনি জানান, তাকে নাম ধরেও ডাকা হতো না, স্রেফ নম্বর দিয়ে ডাকা হতো। তার নাম ছিল 1100। তিনি বলেন, কখনো ভাবিনি বাশারের পতন হবে, কোনোদিন আলোর মুখ দেখব। জীবনের মায়ায় পলাতক হাসিনা বাশার। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম যখন রাজধানী দামেস্কে স্বাধীন ঘোষণা করেছে, তখনই দেশ ছেড়ে জীবনের মায়ায় রাশিয়ায় মস্কোয় পালিয়েছেন বাশার আল আসাদ। দুই স্বৈরাচারদের মধ্যে এই মিলটিও খুঁজে পাওয়া গেল। তবে বাশার সরকারের সঙ্গে হাসিনার যে অমিল পাওয়া গেছে তা হলো আসাদ পালিয়ে চুপ করে আছেন। তবে হাসিনা পালিয়ে চুপ করে থাকেননি। পদত্যাগপত্র সহ নানা ইস্যুতে তিনি অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলার চেষ্টা করেছেন। নিরাপদ আশ্রয়স্থল বন্ধুরাষ্ট্র। বাশার আল আসাদের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন ভ্লাদিমির পুতিন। যখন বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় অভিযান শুরু করেছিল, তখন তাদের দমানোর জন্য হামলা পরিচালনা করেছিল পুতিন সরকার। তাই অন্য কোথাও না গিয়ে রাশিয়ায় পালানোকেই নিরাপদ মনে করেছেন বাশার। পালানোর একদিন পর মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে সপরিবারে অবস্থান করেছেন রাশিয়া, যদিও প্রথমে স্পষ্ট করে তা বলা হয়নি। হাসিনার বেলায়ও এমনটি হয়েছিল। শেখ হাসিনার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ছিল ভারত, তাই সেখানেই গেছেন তিনি। বিপদে বন্ধুর পরিচয়। রাশিয়ার গোটা পরিবার নিয়ে আশ্রয় গ্রহণ করেছেন বাশার আল আসাদ। তবে কোন পরিচয়ে তিনি আশ্রয় নিয়েছেন এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে রুশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পুতিন ব্যক্তিগতভাবে বাশারকে আশ্রয় দিয়েছেন। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মানবিক কারণে তাকে মস্কোয় আশ্রয় দেওয়া হয়েছে। তবে রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানোভ বলেন, রাশিয়া আমেরিকার মতো নয়, তারা বিপদে বন্ধুর পাশে থাকে। অর্থাৎ আসাদ বিপদে পড়েছেন, তাই তাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে রাশিয়া। ভারতও হয়তো তাই করেছে। তবে প্রথমে হাসিনাকে সাময়িক সময়ের জন্য আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু গত 4 মাস ধরে এই সাময়িক সময় শেষ হয়নি। পিতার পূজা। বাশার আল আসাদের দল বাথ পার্টি। আসাদের পিতার নাম হাফেজ আল আসাদ। তিনি সিরিয়ায় ক্ষমতায় বসেন 1971 সালে। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর পিতার উত্তরসূরি হন বাশার। এক স্বৈরশাসকের আসনে আরেক স্বৈরশাসক। দীর্ঘ 2 যুগের শাসনামলে সিরিয়ার নানা জায়গায় পিতার হাজারো ভাস্কর্য ও প্রতিকৃতি তৈরি করেছিলেন আসাদ। সেই সব প্রতিকৃতি ভেঙে চুরমার করে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ যেন গত 5 আগস্টে বঙ্গবন্ধুর মূর্তি, মুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙার সঙ্গে হুবহু মিলে গেছে। হাসিনার সরকার পতনের পর বঙ্গবন্ধুর প্রায় 1,500 ভাস্কর্য ভাঙা হয়েছে। এগুলো তৈরিতে কোটি কোটি টাকা খরচ করেছিল হাসিনার সরকার। দামেস্ক যেন 5 আগস্টের ঢাকা। 5 আগস্ট ঢাকায় যা হয়েছিল, ঠিক যেন তাই হয়েছে সিরিয়ায়। হাসিনার পালানোর সংবাদ শুনে ঘর থেকে নেমে এসেছিলেন সাধারণ জনতা। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন সহ
মানুষের কোলাহলে পূর্ণ হয়ে গিয়েছিল গোটা রাজধানী। আনন্দে সেনাবাহিনীকে গোলাপ ফুল বিতরণ করেছেন মানুষ। ঢাকার মতো সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসেও দখলে নিয়েছেন সাধারণ জনতা। বাশারের ছবি সরিয়ে ফেলা হয়েছে সব জায়গা থেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।